এখানে স্লাইডার সুইচ আছে, আপনি এখান দিয়ে আপনি এর স্পিডটা এখান থেকে কন্ট্রোল করা যাবে। আজকে এসেছিলাম একটা চিমনি ইনস্টল করতে সঞ্জীবা টাউন অ্যাকোয়াটিকার পাশে। জয়সি মহাকাল, আমি এসি টেকনিশিয়ান ফ্রম নিউ টাউন, কলকাতা থেকে। তো সবার প্রথমেই ঘরে ঢুকে চিমনিটা খুলে দেখলাম চিমনিটা ঠিকঠাকই আছে, আর এই জায়গাতে মেশিনটা প্লেসমেন্ট হবে। এটা ক্রমটনের একটা স্লাইডিং চিমনি আছে। তো মেশিনটাকে আনবক্সিং করে নিলাম, তারপরে এর যে ডাক্টিং লাইনের কানেক্টর ছিল ওটাকে ভালো করে, যে বোথ সাইড টেপ ছিল সেটাকে কানেক্ট করে নেওয়ার পর মেশিনটাতে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে মেশিনের যে অ্যাঙ্গেলের মাপ ছিল সেটাকে নিয়ে এখানে মাপ দিয়ে নিচ্ছি, যেটা আমরা 60 সেন্টিমিটার এখানে রেখেছি গ্যাসের ওভেনের থেকে। আর এই চিমনিগুলো 60 থেকে 70 সেন্টিমিটার ওপরে রাখলেই তবে গিয়ে ভালোভাবে এয়ার টানে। তো তারপরে এর যে মিডিল পজিশান করার ছিল সেটা করে নিচ্ছি, আর এই জিনিসটাই সব থেকে বেশি ভাইটাল। কারণ মিডিল পজিশানটা ঠিকঠাকভাবে না হলে ডান দিক বাঁ দিক চেপে গেলে তখন মেশিনের কী হয়, দেখতে বাজে লাগে। প্লাস যদি কোথাও হেলে থাকে তো সেই সাইডে হেলার জন্য ওখান দিয়ে অয়েল ড্রপিংয়ের প্রবলেম আসে, প্লাস মেশিনের প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন হয়। তো ঠিকঠাকভাবে অ্যাঙ্গেলটা সেট করে নেওয়ার পরে পাইপ দুটো খুলে নিলাম। এখানে দুটো পাইপ সেট হবে যেহেতু লেন্থটা অনেক বেশি। তো দুটো পাইপ খুলে নিয়ে আমাদের এখানে দুটো পাইপ কানেকশানটা করার জন্য আমরা কি করলাম, দুটো পাইপ একসাথে জয়েন্ট করলাম ঠিকই, কিন্তু একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে। তো দুটো যেহেতু একই মাপ ছিল সেই জন্য একটা পাইপকে 4টে সাইড করে কেটে নিয়েছি। কারণ এইভাবে কেটে নিয়ে আবার যদি জয়েন্ট করে দিই তাহলে এক সাইডের মুখটা একটু সরু হয়ে যায়, ঠিক আছে। তো জয়েন্ট করে পাইপের মধ্যে আরেকটা পাইপ ঢুকিয়ে দিয়ে ভালো করে সেলো টেপ দিয়ে সেলো টেপ করে নিলাম। তারপরে একটু ফয়েল পেপারও নিয়ে ওপরে লাগিয়ে দিলাম, কারণ ফয়েল পেপার লাগালে ওর যে হিটটা আছে ওটা ভেতরেরটা গলে গেলেও বাইরেরটা ঠিকঠাক থাকবে। তারপরে মেশিনটাকে ওপরে তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভালোভাবে ঠিকঠাকভাবে সেটিংও হয়ে গেছে। কাস্টমারও দেখে নিয়ে বললো হ্যাঁ ঠিক আছে। এরপর পাইপটা ভালো করে সেট করে মেশিন পুরো ফিট করে দিয়ে কাস্টমারকে দেখিয়ে দিলাম এবং সব বুঝিয়ে দিয়ে ডেমোটাও দিয়ে দিলাম। তো এই মেশিনের পুরো ফুল ডেমোর জন্য আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছাড়া আছে, ওখানে দেখতে পারেন। তাহলে বাঁদিকে একবার করলেন 3 মিনিট পর অফ হবে, আর একবার করলেন সঙ্গে সঙ্গে অফ হবে।